বাচ্চাদের দাঁত ওঠার সময় কি ধরনের সমস্যা হয়। হ্যালো, আমি ডক্টর প্রদীপ রয়, ডেন্টাল সার্জন, বিডিএস, WBUHS। আজ আমি আপনাদেরকে বলবো যে কিনা বাচ্চাদের দাঁত ওঠার সময় কি ধরনের সমস্যা হয়। কেননা অনেক বাচ্চাদেরই এই সমস্যাটা খুবই কমন সমস্যা এবং এই সমস্যার জন্য তার মা বাবার অনেক বেশি পাজেল থাকে বা দুশ্চিন্তা করে যে তাদের বাচ্চার দাঁত ওঠার সময় যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো অ্যাবনর্মাল কি না। কিন্তু আমি তাদেরকে প্রথমেই বলে রাখি যে এটা কোনো প্রবলেমই না, এটা একটা নর্মাল বিষয় যে কিনা বাচ্চাদের দাঁত ওঠার সময় কিছু সিমটমস দেখা যাবে। এবার এই সিমটমসগুলোর মধ্যে প্রথম যে সিমটমস হয় সেটা হচ্ছে দেখবেন একটি বাচ্চা শিশু বয়সে যখন তার প্রথম দাঁত ওঠে তখন কিন্তু তার বয়স থাকে সাধারণত 7 থেকে 8 মাস বছর বয়স। আর এই 7 থেকে 8 মাস এই সময়ে প্রথম যখন বাচ্চার দাঁতটি উঠছে সেই সময় দেখবেন যে আপনার বাচ্চা অনেক বেশি তার মাড়ি দিয়ে কামড় দেওয়ার চেষ্টা করছে। তারপরে দেখবেন যে কিনা সেই বাচ্চার যেইখানটায় দাঁত উঠবে সেই মাড়ির জায়গাটা কিন্তু ফুলে যাবে এবং কখনো কখনো লাল বা রেডনেসও হয়ে যেতে পারে। এবার অনেক সময় দেখা যায় যে শুধু ফুলে গিয়েই যে থাকে তা নয়, সেই জায়গাটায় হালকা একটু ব্যথা হয়, যার জন্য বাচ্চা অনেক কান্নাকাটি করে, চেঁচামেচি করে, রাতে ঘুমায় না এবং তার মেজাজ খারাপ থাকে, খিটখিটে হয়ে যায় এবং সেই সময় কিন্তু বাচ্চা কিছু ক্ষেত্রে তো বাচ্চার গায়ে হালকা জ্বরও আসতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখে অনেক মা বাবা আছে যারা কিন্তু অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কিন্তু আমি বলবো যে একদমই এই সময়টা এই সমস্ত লক্ষণ দেখে একদম চিন্তা করার কোনো কারণ নেই। এটা খুবই কমন একটি ঘটনা, এটা প্রত্যেকটা বাচ্চার সঙ্গেই এটা কিন্তু হয়ে থাকে। যদি দেখেন যে আপনার বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করছে, যন্ত্রণার জন্য ছটফট করছে, তখন আপনি বড়জোর একটি আপনার বাড়ির পাশে যে ভালো ডেন্টাল সার্জন আছে তাকে একটু দেখিয়ে নিয়ে তার প্রয়োজন মতন তার উপদেশ মতন কিছু মেডিসিন আছে, মুখে লাগানোর কিছু মেডিসিন যেগুলো জেল বলা হয়, সেই জেল টাইপের মেডিসিন আপনি আপনার বাচ্চার জন্য 2-4 দিন ব্যবহার করতে পারেন। তাহলেই দেখবেন যে আপনার এই বাচ্চার যে সাময়িক যে সমস্যাটা সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তাহলে আর এই বাচ্চার যে দাঁত ওঠার যে বয়সটা সেটা এবার বলে রাখি, সেটা মোটামুটি প্রথম যে প্রাইমারি দাঁতটা হয় ডেসিডুয়াস দাঁত, সেটা কিন্তু 7 থেকে 8 মাস বয়স থেকে শুরু করে মোটামুটি 2.5 থেকে 3 বছরের মধ্যে প্রত্যেকটা বাচ্চার কিন্তু সব দাঁত উঠে যায় এবং সেই দাঁতের সংখ্যা কিন্তু 20টা পর্যন্ত হয়ে থাকে, 20টা দাঁত হয়ে থাকে। এইবার বলি যে এখানে একটি বাচ্চা যখন ডেসিডুয়াস দাঁত উঠে গেল, তারপরে এবার আমাদের নেক্সট যেটা হয় সেটা হচ্ছে পার্মানেন্ট দাঁত কখন ওঠে। এবার একটি বাচ্চা পার্মানেন্ট দাঁত কিন্তু ওঠে ঠিক এর একটু পরে, যেমন বাচ্চার বয়স যদি 7 থেকে 8 বছর বয়স যখন হবে তখন দেখবেন আপনার বাচ্চার প্রথম যে ডেসিডুয়াস দাঁত সেটা কিন্তু পড়া শুরু করে আর তার পরই কিন্তু এই পার্মানেন্ট দাঁতটা ওঠে, পার্মানেন্ট সেন্ট্রাল ইনসাইজার ওঠা শুরু করে এবং এই দাঁতটা মোটামুটি আপনার বাচ্চার যখন বয়স 13 বছর বয়স হবে তখন দেখবেন তার সেকেন্ড মোলার পর্যন্ত সবকটি দাঁতই উঠে গেছে। কিন্তু এবার বলে রাখি যে ফার্স্ট মোলার যেটা হয় সে ফার্স্ট মোলার কিন্তু 6 বছর বয়সে হয়ে যায়। আর বাচ্চার আক্কেল দাঁত মোটামুটি তার বয়স যখন 18 থেকে 25 বছর বয়স হয় তার মধ্যেই কিন্তু সাধারণত উঠে থাকে। এই হচ্ছে বাচ্চাদের দাঁত ওঠার যে সময়সীমা এবং বাচ্চাদের দাঁত ওঠার সময় যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো এখন শর্টে ব্রিফলি আমি বলে দিলাম। সুতরাং এই ধরনের সমস্যা যদি আপনার বাচ্চার হয়ে থাকে, যে ব্যথা হচ্ছে, একটু জ্বর হচ্ছে, এটা নিয়ে প্রথমেই কিন্তু খুব বেশি ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটা খুবই কমন একটি ঘটনা। নমস্কার, আজকের আলোচনা এতটুকুই থাকলো, পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। বাই।